তো বন্ধুরা আবারও চলে আসলাম অনেক অনেক খাবার নিয়ে। তো আমি আজকে আবার চলে আসলাম ছাদে। নিচে ভিডিও করতে ভালো লাগছে না, তো উপরে ছাদে চলে আসলাম। তো এখানে আছে পাতলা মাছের ঝোল, আছে এখানে আছে বোয়াল মাছের পাতলা একটা ঝোল করেছি। এখানে রাইস আছে, আর এখানে আছে উচ্ছে মশলা, আর এখানে আছে বেগুন পোড়া। কে কে পছন্দ করে অবশ্যই বলবে। আর এখানে আছে স্যালাড, লেবু, ব্যাস। আর কি লাগে? আর কিছুই লাগবে না। তো যাই হোক, আজকের মতো এই দিয়ে শুরু করব। তো চলো খাওয়া যাক, আর বেশি কথা বলা যাবে না। তো খুব খিদে পেয়ে গেছে, এটা এখানেই থাক। ওহো, লেবুটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর একটা। তো কি দিয়ে শুরু করব? আগে এই যে বেগুন পোড়া দিয়ে শুরু করব। আর বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, বেগুন পোড়া দিয়ে আগে শুরু করি। খুব সুন্দর একটা বেগুনের পোড়া গন্ধ এসছে। আর বেগুন পোড়া খাওয়ার মজাটা অন্যরকম, সেদ্ধ আলাদা লাগে আর পোড়াটা টেস্টে একদমই অন্যরকম লাগে। অনেকে মানে ধুয়ে পরিষ্কার করে খায়, আমি ধুই না। কেন ধুই না? স্বাদটা চলে যায় পোড়ানোর পরে, তেল দিয়ে মাখানোর পর পোড়ানোর পরে তারপর ছুলে এমনি মাখিয়ে দিই। হুম, জল দিয়ে ধুলে পরে বেগুনের সেই স্বাদটা থাকে না, গন্ধটা থাকে না। খুব সুন্দর হয়েছে মাখাটা। বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একদম পিওর সর্ষের তেল। হয়ে হয়ে দারুণ লাগছে গো। আর সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ, সুন্দর, খুব ভালো লাগছে খেতে। উড়িষ্যার লঙ্কা খুব একটা ঝাল হয় না, খুব কম ঝাল হয়। আমাদের বাংলাদেশ যেরকম লঙ্কাটা খুব ঝাল হয়, ওখানে লঙ্কাটা একটু কম ঝাল হয়। তো ওর জন্য লঙ্কাটা বেশি করে দিই। এখানে লঙ্কাটা খুব কম ঝাল হয়, আমাদের ওখানকার লঙ্কাগুলো বেশি ঝাল হয়। আর এখানকার মানুষ লঙ্কা কম খায়, খুব কম খায়। মানে দুটো দিলে লঙ্কা হয়ে যায় তরকারিতে, আমাদের তো সেরকম না, লঙ্কা বাটা বেশি লাগে। আর এটা উচ্ছে দিয়ে মাখালাম, উচ্ছে মশলা করেছি। হুম, দারুণ হয়েছে। উচ্ছে মশলা এত টেস্টি হয়েছে। ও, মন ভরে যাচ্ছে। মনে হয় এটা দিয়ে পেট ভরে খেয়ে থাল ভর্তি ভাত খেয়ে নেবো। মনে হয় এটা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবো। হুম, একসঙ্গে লেবু দিই। লেবুটা এত রস। হুম হুম, দারুণ মজার। খুবই সুন্দর। লেবু দিলে একটা সুন্দর একটা লেবু লেবু গন্ধ, সুন্দর। পাতি লেবু দিয়ে খাওয়ার মজাটা অন্যরকম।
ওরে হয়ে খুবই মজার হচ্ছে তরকারিটা। এখন তরকারি দিয়ে ট্রাই করব। আলুটা খুব সুন্দর করেছে। হুম, সত্যি এত টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে। মাছটা দেখো কত সফট হয়েছে। হুম, মাছটায় প্রচুর তেল হয়েছে। ভাতটা এদিকে রাখি, খেয়ে শান্তি পাচ্ছি না। দেশি মাছ বন্ধুরা, দেশি মাছই হয়। দেশি মাছ দেশি মাছই হয় বন্ধুরা। আর বরফের মাছ খুব একটা ভালো লাগে না, ওর জন্য তোমাদের দাদাভাই অনেক দূর গিয়ে মাছ নিয়ে আসে। দেশি মাছের জন্য অনেক দূর যেতে হয়। হুম, মাছের তেল দেখো। হুম, তো আমি এখানে আর রাইস নিয়ে নেবো। ও আচ্ছা, দিচ্ছি এটা। সুন্দর ঝাল ঝাল হয়েছে। হুম, ঝাল না হলে ভালো লাগে না তরকারি, একটু ঝাল হবে তাহলে পছন্দ। আর ঝাল কম হলে তরকারি চলে না আমার, একদমই চলে না। হুম, আহ, একটু তেতো ভাব নেই। কত বললাম একটুখানি খেয়ে দেখো, তাদের দাদা ভাইকে, খেলো না।
আর গরমের দিনে শসা খেলে পেট ঠান্ডা থাকে, শসাটা খাওয়া খুব ভালো। ও, হুম, বেশি করে তরকারি দিলাম, লেবু দিলাম চিপড়ে, খাওয়ার মজাটা অন্যরকম। হুম, হুম, মজাই আলাদা। আম, উম, উম, পুরো থাল ক্লিয়ার করছি। হুম, অত টেস্টি লাগছে কিনা কিছু বলার নেই, লেবুটা দিয়েছি না, একটা টক টক ভাব, সুন্দর। হুম, ও, ফাটাফাটি খেলাম আজকে, দারুণ খেলাম, দারুণ। মাছের কাঁটা খেতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে, চেটে পুটে খাওয়ার মজাটা অন্যরকম।
তো বন্ধুরা দেখতেই পেলে ফটাফট ক্লিয়ার করে দিলাম। এক থালা ভাত ভর্তি ছিল, সব খেয়ে নিলাম, দারুণ খেলাম, দারুণ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, নেক্সট ব্লগে আসি, টাটা।